الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. জীবনে যত প্রেম আছে কলিজায় সবটুকু নবীজিকে দিয়ে দিব তাই। বিনিময়ে যদি তার শাফাত পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো
মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুল মুলক 29 নম্বর পারার সর্বপ্রথম নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। আজকে আমার আলোচনার বিষয় হলো আমি আপনি মানুষ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার পুরা জিন্দেগিটাই হলো পরীক্ষা। মানুষ এই দুনিয়াতে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরকালে আপনাকে পাড়ি জমাতে হবে। এই জন্যে আসুন আজকে আমরা জানি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নেবেন, কিভাবে আমি আপনি আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছি, কিভাবে পরীক্ষা আমার আপনার দেওয়া লাগবে। সর্বপ্রথমে আমাকে আপনাকে জানা দরকার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন, কোন কাজের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম, কেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই জমিনে, এই দুনিয়াতে 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তার মাঝখান থেকে মাত্র 2টি জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টি জাতি? 2টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। বাকি কোনো জীবজন্তু, পশু পাখি যেগুলো আমি আপনি দেখি, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বান্দেগি করার জন্য সৃষ্টি করে নাই, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে নাই। কিন্তু ওই সকল জীবজন্তু, গাছ গাছালি, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে সিজদা দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি মানুষ, আমি আপনি মানুষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামগুলো কিন্তু মানতে পারি না। আল্লাহ রাব্বুল তাবারাকা ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য এই পৃথিবীতে বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বান্দেগি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে এই জন্যই কিন্তু পাঠাই নাই। সর্বপ্রথম নম্বর শর্ত হলো তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে। আল্লাহর ইবাদত বান্দেগি করার পরে
তারপরে তোমাদের আরো একটি দায়িত্ব হলো তোমরা খিলাফতের দায়িত্ব পালন করবে, প্রতিনিধির দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জা'আলা লাকুম খলাইফা ফিল আরদ। রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি প্রতিনিধি হিসাবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি হিসাবে আমি আপনি এই দুনিয়াতে এসেছি। কেমন প্রতিনিধি? একটি এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আপনি যেই বাড়িতে বসবাস করেন, আপনার দিকে লক্ষ্য করেন, আপনি যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে 4 জন 5 জন অথবা 6 জন মানুষ নিয়েই কিন্তু আপনার ফ্যামিলি। কথা বলেন ঠিক কিনা? এই যে ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি বসবাস করেন, এই ফ্যামিলির দায়িত্ব কিন্তু আপনার উপরে। আপনি হাট বাজার করে খাওয়ান, আপনি 10 টাকা কোন রাস্তায় ব্যয় করেন সেটা কিন্তু পরামর্শ করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই ফ্যামিলির যদি প্রধান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই ফ্যামিলির প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু এই প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনি কোনো না কোনোভাবে কিন্তু আমি আপনি প্রতিনিধি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আপনার পরিবারের ভিতরে গিয়ে আপনি আপনার সন্তান সন্ততি, মা বাবা, ভাই বিরাদারকে নিয়ে বসবাস করেন। আপনি 10 টাকা খরচ হলে কিন্তু আপনার স্ত্রীর থেকে হিসাব নেন। আপনার সন্তান যদি 20টা টাকা খরচ করে, সেই 20টা টাকা কোন রাস্তায় খরচ করেছে কিন্তু আপনি সেটা খেয়াল রাখেন। আপনার 100% আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু আপনাকে জবাবদিহিতা করা লাগবে। কেমন জবাবদিহিতা করবেন? আপনি আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনার বাড়ির ভিতরে করে থাকেন, কিন্তু আপনার স্ত্রী জুমার নামাজ পড়ে না। আপনার স্ত্রী, আপনি জুমার নামাজে এসেছেন, আপনার স্ত্রী জোহরের নামাজ পড়েছে কিনা, আপনার স্ত্রী আসরের নামাজ পড়েছে কিনা, আপনার মা ফজরের নামাজ পড়েছে কিনা, আপনার আব্বা হালাল খাচ্ছে কিনা, আপনার সন্তান সন্ততি হারাম পথে যাচ্ছে কিনা, আপনার দিকে খেয়াল নাই। আপনি একজন প্রতিনিধি হিসাবে এই দুনিয়াতে এসেছেন। আপনার দায়িত্ব হলো সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর সুন্নাহ মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখার। কিন্তু আপনি সেটা দেখেন না। আপনি দেখেন আপনার স্ত্রী কেমন করে চলাফেরা করতেছে, আপনার স্ত্রী কিভাবে টাকা খরচ করতেছে, কিভাবে কোন কাজ করতেছে, আপনি এগুলা দেখেন। কিন্তু আপনার স্ত্রী যে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করছে না, এই দিকে কিন্তু আমার আপনার খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠা করবে, অন্যায়কে সাপোর্ট দিবে না। আমার আপনার এই বাংলার জমিনে যখন কোনো সালিশ দরবার হয়, যদি কোনো ব্যক্তি 10 জন লোককে ডেকে আনতে পারে, আর বিপক্ষ পার্টি যদি 5 জন মানুষকে আনতে পারে, তাহলে কিন্তু যার শক্তি বেশি, যার জনশক্তি বেশি, সেই সালিশ দরবার কিন্তু তার দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই কারণ কিন্তু আমি আপনি বাস্তবায়ন করতে পারছি না। একটি মাত্র কারণ, আমি আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি না। আল্লাহর ইবাদত বান্দেগি করি না বলে আমি আপনি কিন্তু এই দুনিয়াতে প্রতিনিধি হিসাবে চলতে পারি না। তারপরে আমি আপনি এই দুনিয়াতে ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি এই সমাজের ভিতরে এই দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। ততদিন পর্যন্ত আপনি খলিফা নিযুক্ত হতে পারবেন না।
প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবেন না। তখনই সম্ভব যখন আপনি আল্লাহর ইবাদত বান্দিগি করবেন, আল্লাহকে ভয় করবেন, ঠিক সেই সময় আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীটা হলো মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে খলাকাল মাউত, সর্বপ্রথমে সৃষ্টি করার আগেই তোমাদেরকে মৃত্যু দিয়েছে, ওয়াল হায়াতা, তারপরে হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিয়েছি বান্দা তোমরা জানো নাকি? এইমাত্র এই কারণে দিয়েছি গোলাম, একটা মাত্র কারণ, সেটা হলো তোমাদের মাঝখান থেকে কে কত পরীক্ষা দিতে পারে। পরীক্ষা দিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাদেরকে শুধু পরীক্ষা আমি আল্লাহ নিচ্ছি না, তোমাদের জন্যই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার হিসাব নিকাশ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যেই সকল মানুষ, যেই সকল জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম, ওই সকল জাতিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। সূরাতুল আনকাবুত 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছ, তোমরা যদি বলো মুখে ঈমান এনেছি, আমি ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমি তো তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও কিন্তু পরীক্ষা নিয়েছি। ঈমানের যারা দাবি করত সেই সকল ঈমানদারদের কিন্তু আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই প্রকাশ করে দিব কারা বলে যে সত্যবাদী আমি ঈমান এনেছি, আর কারা বলে আমি ঈমান এনেছি, কারা মিথ্যাবাদী। এই সত্যবাদী যারা আর যারা মিথ্যাবাদী, ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এর প্রকাশ করে দিব, মানুষ যেন বুঝতে পারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমি আপনি দুনিয়াতে এসেছি, আসার পরে আমি আপনি যারা নামাজ আদায় করি, রোজা রাখি, দান সাদাকা করি, সমস্ত ভালো আমল করি, করার পরেও আমি আপনি বলতে পারি না যে আমার আপনার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার বাংলার জমিনে, আমার আপনার পাড়া মহল্লায়, সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা বলে নাকি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিছু মানুষ আছে যারা বলে নামাজ পড়ি বা না পড়ি আমার ঈমান ঠিক আছে। আরে বেটা, আমি বলি নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার জান্নাত নাই তার, নামাজ নাই যার কোনো কিছু নাই তার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনার যদি নামাজ না থাকে আপনার ঈমান কি করে ঠিক থাকে? কিছু মানুষ আছে যারা এই সকল বাক্য মুখ দিয়ে বের করে, আমার তো বুঝতে আসে না। একজন মানুষ ঈমানদার যদি হয় তাহলে কি ঈমানের পরীক্ষা তাকে দেওয়া লাগবে? আর আপনি ঈমানের পরীক্ষা নাই, ঘরে শুয়ে শুয়ে ঘুমান,
আপনার ঈমান ঠিক আছে, কেমন করে আপনার ঈমান মজবুত হলো ভাই? ওসব মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন, আল্লাহর ইবাদত বান্দেগি করুন, আল্লাহর দাসত্ব করুন। আপনি যে ঈমানদার ব্যক্তি, আল্লাহর কাছে পরীক্ষা দেন, তারপরেই আপনি পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলেই আমি বুঝবো আপনি ঈমানদার। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু এই দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে আমি আপনি কতক্ষণ আছি, কতক্ষণ সময় আমি আপনি থাকব, একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই যে এখন এইচএসসি আলিম পরীক্ষা চলতেছে, কি বলেন ঠিক না বেঠিক? এই যে এইচএসসি আলিম পরীক্ষার্থীরা 3 ঘন্টা সময় নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যায়। যাওয়ার পরে শিক্ষকরা কিন্তু তাকে একটি খাতা দেয়, খাতা দেওয়ার পরে একটি কোশ্চিনও দেয়। এই কোশ্চিন এবং খাতা দেওয়ার পরে সময় কিন্তু নির্ধারণ হয়ে যায়। 3 ঘন্টা তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, 3 ঘন্টার 1 মিনিট আগে আমি তোমার থেকে খাতা নিব না। এমন হয়ে যায় 3 ঘন্টা পার হয়ে গেছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু ছাত্র ছাত্রীর কিন্তু লেখাই শেষ হয় না, কি বলেন ঠিক না বেঠিক? ওই সকল ছাত্র ছাত্রীরা খাতা কিন্তু স্যারকে দিতে চায় না, স্যার কিন্তু টান দিয়ে তার থেকে খাতা কেড়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে 3 ঘন্টা পার হয়ে গেলে যেমন আপনার কাছে আর শিক্ষকরা খাতা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময় যখন আমার আপনার মাঝখান থেকে চলে যাবে, আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, এই সময় যখন আমার আপনার ফুরিয়ে যাবে, আমি আপনি এই দুনিয়াতে থাকতে চাইব, আমি আপনি দুনিয়ার মায়া কাটিয়ে কিন্তু যেতে চাইব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু ওই খাতাটি আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি স্যার সেজে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার কাছে পাঠিয়ে দিবে। দেওয়ার পরে আপনার দেহের ভিতর থেকে যেই প্রাণটা আছে, যেই পাখিটা আছে, রূহটা আছে, সেই রূহটা কিন্তু টান দিয়ে বের করে নিয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই মাসকান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমি আপনি পেলাম, এই সময়ের মাঝখান থেকে কিন্তু আমাকে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। একজন মানুষ অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ, আপনার বন্ধু আপনার জন্য পরীক্ষা স্বরূপ, আপনার স্ত্রী পরিবার পরিজন কিন্তু আপনার জন্য পরীক্ষা স্বরূপ। কেমন পরীক্ষা হতে পারে? আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না, আপনার স্ত্রী কিন্তু আপনার কথা মতো চলতে চায় না, আপনার স্ত্রী যেইভাবে চললে এই দুনিয়ায় ফিতনা বাড়বে ওইভাবে কিন্তু চলাফেরা করে, আপনি আপনার স্ত্রীকে ঠিক মতো রাখতে পারেন না, ওইটাই হলো আপনার জন্য পরীক্ষা। এরপরে আসুন, আমি আপনি যেই বন্ধু বানাই, ভালো বন্ধুর সাথে চললে কিন্তু আমি আপনি ভালো থাকি, আর যদি আমি আপনি খারাপ বন্ধু বানাই তাহলে ওই বন্ধু কিন্তু আমাকে আপনাকে নেশাখোর বানাবে, সিগারেটখোর বানাবে, গাঁজাখোর বানাবে, মদখোর বানাবে, ইয়াবাখোর বানাবে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমার আপনার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন সূরাতুল ফুরকানের 20 নম্বর আয়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাদের জন্য একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি, সুতরাং তোমরা আতাসবিরু ওয়া কানা রাব্বুকা বাসীরা, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেন। সমস্ত কিছুর মালিককে, সমস্ত কিছুর মালিককে, কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে খাওয়ান কে?
আমাকে আপনাকে পড়ান কে? আমাকে আপনাকে কথা বলার মতো সুযোগ করে দেয় কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। সমস্ত কিছু যিনি দেখেন তিনার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে একে অপরের জন্য কিন্তু পরীক্ষা স্বরূপ বানিয়ে দিয়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম, ভালো যেই জিনিসটা তোমাদেরকে দিলাম সেটাও কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, আবার যেটা খারাপ দিলাম ওইটাও কিন্তু তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মঙ্গল এবং অমঙ্গল দ্বারা পরীক্ষা করি, ভালো এবং মন্দ দিয়ে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, যাতে তোরা প্রত্যাবর্তন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালো জিনিস দিয়ে পরীক্ষা করতে পারি, আবার মন্দ খারাপ জিনিস যিনি পরীক্ষা করবেন তিনার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবেন, আবার মন্দ যেই জিনিসটা দিবেন সেটা দিয়েও কিন্তু রব্বুল ইজ্জত জালাল পরীক্ষা করবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধন সম্পদ দেয় নাই, আমি আপনি ভালোভাবে এই দুনিয়াতে খেতে পারি না, ভালো মন্দ খেতে পারি না, ভালো অন্য মানুষ যেমন করে চলাফেরা করে বিভিন্ন রকম স্যুট প্যান্ট টাই লাগাইয়া চলাফেরা করে, আমি চলতে পারি না, এই জন্য আপনার আফসোস হয়? কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে এটা দ্বারা পরীক্ষা করেন। আপনি মানুষ, আপনি এই দুনিয়াতে এসেছেন, আসার পরে এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ধন সম্পদ দেয় নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিবভাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই গরিবভাবে এই দুনিয়াতে আসার পরে আপনি ভাবেন আপনি কেমন করে বড়লোক হবেন, কেমন করে ধনী হবেন। আপনি গরিব আছেন, আপনার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে পরীক্ষা নিচ্ছেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে লক্ষ লক্ষ টাকা দিল, বিঘিকে বিঘি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিল, এই ধন সম্পদ দিয়েও রাব্বুল আলামিন কিন্তু তাকে পরীক্ষা করেন। তাহলে ভালো যেটা সেটা দিয়েও রাব্বুল আলামিন একজন মানুষকে পরীক্ষা করেন, আবার যেটা মন্দ এটা দিয়েও রাব্বুল আলামিন পরীক্ষা করেন। দুঃখ কষ্ট সুখ সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। জোরে বলুন, কয়টা? 5টা জিনিস দিয়ে তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আমার কথা নয়, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ الثمرات وبشر الصابرين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। 1 নাম্বার হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। 2 নাম্বার হলো তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। 3 নাম্বার হলো তোমাদেরকে ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। 4 নাম্বার হলো তোমাদের সুস্থতা, তোমাদের অসুস্থতা, এই সকল নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। নাম্বার 5 যেই পরীক্ষাটা হবে আমার আপনার, সেই পরীক্ষাটা হলো ফল এবং ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে পরীক্ষা করবে। কার কথা? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিনতে পারি যে কারা ধৈর্যশীল,
নবী আপনি ওই সকল ব্যক্তিকে জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন যারা এই সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সাথেই আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সাথে থাকে তাহলে আমার আপনার কোনো চিন্তার কোনো কারণ আছে ভাই? হাসবুনাল্লাহ হুয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার হয়ে যায়, আমার আপনার জন্য আল্লাহ যদি হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো চিন্তা আছে ভাই? আমার আপনার কোনো চিন্তা নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পরীক্ষা আমাকে আপনাকে নিয়ে থাকেন, আমি আপনি পরীক্ষা দিয়ে থাকি, কিন্তু মানুষ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক লোক আছে যারা এই সকল পরীক্ষার ধরন বুঝে না, আল্লাহকে দোষারোপ করে। কি বলেন, আছে না নাই? আছে। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যে নেয় এটা তারা বুঝতে পারে না, তারা আল্লাহকে দোষারোপ করে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুদ্দুন্না আইনাইকা ইলা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন সূরাতুত তাহা 131 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, তুমি তোমার চক্ষু কি কখনো তার প্রতি প্রসারিত করো না যা আমি তাদের বিভিন্ন লোক শ্রেণীকে পার্থিব জীবনের জন্য সৌন্দর্যময় উপভোগ করা উপকরণ হিসাবে দিয়ে দিয়েছি, যাতে করে এর দ্বারা তাদেরকে পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারি। আর তোমার প্রতিপালক প্রদত্ত জীবন উপকরণই সর্বোৎকৃষ্ট ও অধিক স্থায়ী হিসাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা রব্বি আল্লাহ তার পরীক্ষা করেন এবং সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। আবার যখন তাকে পরীক্ষা নেন, যখন তাকে পরীক্ষা করা হয় এবং রিজিক সংকুচিত করে দেওয়া হয়, রিজিক কমিয়ে দেওয়া হয়, তখন সেই ব্যক্তি বলে আমার পালনকর্তা আমাকে তুচ্ছ মনে করে। যখন তাকে দেওয়া হয় তখন সে খুশি হয়, আর যখন তাকে কেড়ে নেওয়া হয়, সংকীর্ণ করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, তখন সেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ কিন্তু আমার সাথে আমাকে কিন্তু তুচ্ছ মনে করতেছেন। এই কথা আমি আপনি বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার সুসংবাদ দিয়ে দিলাম। তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার পর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ও নবী আপনি আপনার ওই সকল উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন যারা মুমিন হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা কিন্তু আল্লাহর পরীক্ষার ধরন বুঝতে পারে। যেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? বিলকিসের সিংহাসন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিন্তু তাকে পরীক্ষা নিচ্ছেন। তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিচ্ছেন, সে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ এটা দেখার জন্য। মূলত যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই
কল্যাণের জন্য। আর যে ব্যক্তি অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জেনে রাখুক প্রতিপালক অভাবমুক্ত ও মহানুভাব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, কিন্তু এই পরীক্ষা নেওয়ার পরে যারা মুমিন হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা কিন্তু বুঝতে পারবে আমি আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছি। সম্মানিত প্রিয় ভাইরা, একটি হাদিস তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া সিজনুল ওয়া জান্নাতুল কাফির। একজন মুমিন, যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, তার জন্য এই দুনিয়াটা হয়ে যাবে কয়েদখানা, তার জন্য এই দুনিয়াটা হয়ে যাবে কারাগার। সে চাইলেই কিন্তু হারাম উপার্জন করতে পারবে না, সেই চাইলেই কিন্তু খারাপ আমল করতে পারবে না, সেই চাইলেই নামাজ কাজা করতে পারবে না, সেই চাইলেই সুদ খেতে পারবে না, সেই চাইলেই ঘুষ খেতে পারবে না, সেই চাইলেই ইসলাম মতো চলতে পারবে না। অপরপক্ষে অজান্নাতুল কাফের যায়, এবং যারা কাফের হয় তাদের জন্য এই দুনিয়াটা হয়ে যাবে জান্নাত। ওই ব্যক্তি যা নিজেকে মনে করবে, যা করতে চাইবে, সেই ব্যক্তি কিন্তু সেটাই করতে পারবে, নিজের ইচ্ছা মতো দিন চলতে পারবে। সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, সমস্ত কিছু করবে ক্ষমতার বলে। তারপরে মৃত্যু যখন হয়ে যাবে তখন কিন্তু সেই আসল জায়গায় গিয়ে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য পরীক্ষা স্বরূপ, আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি এই দুনিয়াতে যতদিন আসি পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিয়েই আমি আপনি উত্তীর্ণ হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন পরিচালনা যেভাবে করেছে, তার সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে, কুরআন মোতাবেক জীবন পরিচালনা করে, এই যে এই দুনিয়াতে আমি আপনি যতদিন বেঁচে আছি, এই দুনিয়াটা হলো সমস্ত কিছু পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষা দিয়ে আমি আপনি উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।